এসিসি রেজাল্ট দিয়েছে, আমি স্টেডিয়াম বসে আমার রেজাল্ট বের করেছি। রেজাল্ট কি? এ গ্রেড। মাহমুদুল্লাহ রিয়াদ 3 উইকেট পড়ার পর মাহমুদুল্লাহর কারণে বাংলাদেশ 160-এ পৌঁছাতে পারছে। আমি তো হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কষ্ট লাগছে আজকে বাংলাদেশ হেরে গেছে। এটা বিশ্বকাপ প্রস্তুতি হিসাবে এটা একটা ফেক কনফিডেন্স, এছাড়া আর কিছু না। আজকের খেলা দেখে কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো? ভাই আমি জীবনের প্রথম আজকে খেলা দেখতে আসছিলাম, যে জিম্বাবুকে ঠকে সিরিজ তো আমরা জিতে ফেলেছি অলরেডি, কিন্তু কাপ তো পেয়েছি, কিন্তু কথা হচ্ছে আমরা এই ম্যাচটাও দেখে জিম্বাবুকে ঠকিয়ে দেবো, কিন্তু পারলাম না ভাই। জানি না কোন দোষে যে আমরা সিরিজটা হারলাম, তা বলতে পারলাম না। ও ম্যাচটা হারলাম, ঠিক আছে ভাই। ম্যাচ হারার পর আপনি এত এক্সাইটেড, ম্যাচ জিতলে কি অবস্থা হতো আপনার? ভাই আমি তো হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, তবে আমার কথা হচ্ছে হারাতে একটুখানি কষ্ট তো লাগবেই, বুঝলেন? কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি বিন্দুমাত্র কষ্ট পেয়েছেন। ভাই আমার কষ্টটা হচ্ছে ভাই, আমি প্রায় 200-250 দর্শককে নাচাইছি, হাসাইছি, বুঝলেন? জানি না তারা দর্শকরা মাঠের মধ্যে কি করছে না, কিভাবে নাচাইছেন? এই আমার কথার মাধ্যমে, বুঝলেন? আরে আমি কিভাবে ডান্স দেবো, আমি তো ডান্সার না, বুঝলেন? আজকের ম্যাচ নিয়ে কেমন লাগলো? ভালো লাগছে, অনেক কষ্ট লাগছে আজকে বাংলাদেশ হেরে গেছে। আচ্ছা, কার খেলা সবচেয়ে ভালো লেগেছে? ভালো লাগছে সাকিবের খেলাটাই ভালো লাগছে। সাকিবের খেলা ভালো লাগছে? ব্যাটিং না বোলিং, কোনটা বেশি ভালো লাগছে? দুইটাই ভালো লাগছে, কিন্তু সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে বোলিংটা। বোলিং হেরে গেল। বোলিং তো ভালো করছে, বোলিংটা লাগছে। ম্যাচ হেরে গেছে দেখি মাথা আওলাই গেছে, চুল খাড়া হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, ওভারঅল এই সিরিজটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের পজিটিভলি দেখা উচিত, যেহেতু ওয়ার্ল্ড কাপের টিম আজকেই হবে, সেহেতু পরীক্ষা নিরীক্ষা চলতেছিল জিম্বাবুয়ে সিরিজের আগে। সে কথা বলছিলেন আমাদের প্রেস কনফারেন্সে, পাপন ভাই বলছিলেন যে আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে। দেখা যাক, সারা জীবন তো বাংলাদেশ পরীক্ষা নিরীক্ষায় চালালো, এবার ওয়ার্ল্ড কাপে আমরা প্রতিবারের ন্যায় এবারও অনেক আশাবাদী। দেখা যাক কি করে। এবার যেহেতু যুক্তরাষ্ট্র এবং আমেরিকাতে খেলা হবে, ইউএসএতে খেলা হবে, যেহেতু ওদের ওইখানের কন্ডিশনটা আমাদের এখান থেকে একটু ডিফারেন্ট, সেহেতু দেখা যাক কি হয়। আর আজকের ম্যাচটা নিয়ে সত্যি হতাশ। মানে ম্যাচ এই সিরিজটা নিয়ে কতটা সন্তুষ্ট? এই সিরিজ নিয়ে সন্তুষ্ট, তবে আমার মনে হয় যে এটা বিশ্বকাপ প্রস্তুতি হিসাবে এটা একটা ফেক কনফিডেন্স, এছাড়া আর কিছু না। কারণ জিম্বাবুয়ের মতন টিমের মতন আমাদের সাথে খেলে আমরা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিয়েছি, তো এটা মনে হয় না যে বেশি ইফেক্টিভ হবে। আর ওভারঅল যদি আমরা সিরিজের কথা বলি, তাহলে সিরিজ ভালো খেলেছে, তবে আমাদের টপ অর্ডার তো সবসময় খারাপ খেলে। এবারও ওইটা আমার মনে হয় না যে অন্যান্য সিরিজের থেকে এই সিরিজে তেমন একটা ইমপ্রুভের জায়গা হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে আজকের ম্যাচটা? আমি ঢাকার দোহারে থেকে আসছিলাম আজকে প্রথম ম্যাচ, জীবনের ফার্স্ট টাইম আসছিলাম। এরকম দুঃখজনক ম্যাচ, খুবই খারাপ লাগতেছে, কারণ ম্যাচটা হারার পরে খুব খারাপ লাগলো। আর বাংলাদেশ জিম্বাবুর সাথেই খালি জিতে, আর তো কারোকে পায় না, খালি জিম্বাবুকে আনে আর জিম্বাবুর সাথে জিতে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যখন বাংলাদেশের প্রয়োজন হয় তখন জিম্বাবুয়েকে ডেকে আনে। সো একসময় বাংলাদেশ খুব বাজে খেলতো, তখন জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে খেলতো, বাংলাদেশের সাথে অন্য কোনো টিম খেলতো না। দেশে এরকম সিচুয়েশন এখন জিম্বাবুয়ের হয়ে গেছে, সেই জন্য বাংলাদেশের প্রয়োজনে জিম্বাবুয়েকে ইউজ করা হয়। সো সামনে বিশ্বকাপ, জানি না বিশ্বকাপটা কেমন হবে, তো আমরা আশাবাদী যে বিশ্বকাপটা আসলে একটু ভালো হবে, তবে 200+ স্ট্রাইক রান হতে হবে, না হলে হবে না। ওয়ার্ল্ড কাপে দেখেন শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে অনেক বেটার দল, ওদের সাথে প্রথম ম্যাচ খেলে শুরু করতে হবে। ওদের সাথে যদি 200+ রান না করতে পারে, নিশ্চিত বাংলাদেশ প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করবে। আমরা কলেজ ছেড়ে খেলা দেখতে এসেছি, কিন্তু আমরা কি দেখতেছি, বাংলাদেশ 150 এর বেশি করতেই পারে না। এখানে কি 150 করলে জিতা যাবে? যে জায়গায় আইপিএলে 260, 70, 80 রান হয়, এই জায়গায় বাংলাদেশ 180 রান করতে পারে না। এই জিম্বাবুয়ের সাথে কি প্রস্তুতি হবে? বাংলাদেশে খেলতে হবে, ইন্ডিয়া, পাকিস্তান এরকম দেশের সাথে খেলতে হবে। এই জিম্বাবুয়ের সাথে খেলে কোনো লাভ নেই। জিম্বাবুয়ের সাথে 4টা ম্যাচ জিতছে, কিন্তু একটা ম্যাচ জিম্বাবুয়ে জিতে গেল। এই জিম্বাবুয়ের সাথে জিতে কোনো প্রস্তুতি লাভ আছে? আমাদের জায়গায় হচ্ছে মেহেদী মিরাজকে লাগবে, এই জায়গায় শেখ মেহেদী চলবে না। এবং আমাদের দরকার হচ্ছে তামিম ইকবাল। এখানে ওপেনিং চলবে না, লিটন দাস চলে না, আবার জাকির আলী অনেকের লাগান কিপার চলবে না। এখানে সোহানের দরকার, জাকির আলী অনেক ক্যাচ মিস করে, এখানে জাকির চলবে না। তাই আমাদের দর্শকের জন্য বিসিবির প্রয়োজন ভালো টিমকে মিরপুরে নিয়ে আসা এবং পিচকে ভালো করা, তাহলে আমাদের ক্রিকেট উন্নয়ন হবে। ধন্যবাদ। ওভারঅল এই সিরিজটা কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটাকে বেশি গুরুত্ব দিব না, কারণ এটা খুবই ভালো হয়নি। বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা খুবই খারাপ এবং বোলিংটা সবসময় ভালো করে, কিন্তু আজকে একটু খারাপ গেছে। কিন্তু এটা সবসময় হবে না, কিন্তু বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপে এত কম রানে ম্যাচ জিততে পারবে না। কমপক্ষে হলে 180 বা 190+ রান থাকতে হবে।
তাহলে বাকি ম্যাচগুলো জিততে পারবে। এত কম রানে আসলে ম্যাচ জিতা আশা করা যায় না। তাদের কাছে আশা ছিল হলো ভালো খেলার, কিন্তু তারা প্রথম দিকে অনেক ভালো খেললো, বাট শেষের দিকে তারা এরকম খেলবো তার বিশ্বাস ছিল না। তাদের খেলা আমি সবসময় দেখতাম, আজকে প্রথমবার স্বপ্ন ছিল যে স্টেডিয়ামে খেলা দেখবো, তাই আজকে আসলাম যে খেলা দেখতে। মন ভেঙে গেছে? জি, মন তো ভেঙে গেছে। সাকিব ভাই ভালো বল করেছে আজকে, অনেক ভালো বল, তার বল দেখে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু বাকিরা ভালো বল করেছে, কিন্তু লাস্টে যে সাইফুদ্দিন শেখ মেহেদী মাইটটা খায়া ম্যাচটা ঘুরে দিয়েছে। আপনার মতে আজকের ম্যাচে আসলে হারার কারণ কোনটা? আমাদের আজকের ম্যাচে হারার কারণ হচ্ছে প্রথম দিকে কিছু অপরচুনিটি মিস, আর শেষে মানে মিডল ওভারে আমাদের বাজে বোলিং এই কারণে আমরা আজকে ম্যাচটা আমাদের হাত থেকে ছুটে গিয়েছে। আমরা যদি আরেকটু ভালো বল করতাম তাহলে হয়তো বা আজকে আমাদের ম্যাচের রেজাল্টটা অন্য পর্যায়ে যেতে পারতো। আজকে তাসকিন ভাইকে অনেক মিস করেছি ব্রেক থ্রু আনার জন্য। অন্য দিক দিয়ে সাকিব ভাই অনেক ভালো বল করেছে, 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 1 উইকেট। তার আজকের এই ম্যাচে তার এটাই সবচেয়ে বড় প্রাপ্তি সাকিব ভাইয়ের কাছ থেকে। আপনার কাছে কেমন লেগেছে আজকের খেলাটা? ম্যাচটা তেমন একটা ভালো হয় নাই। বাংলাদেশের ব্যাটিংটা আরো ইমপ্রুভ করতে হবে, আপনার ব্যাটিংদের আরো ধারাবাহিক হতে হবে। আপনার কোনোদিন ওপেনিং ভালো হলে মিডল ভালো হয় না, মিডল ভালো হলে ফিনিশিং ভালো হয় না। মাহমুদুল্লাহ রিয়াদ 3 উইকেট পড়ার পর ভালো একটা ইনিংস খেলছে। মাহমুদুল্লাহর কারণে বাংলাদেশ 160-এ পৌঁছাতে পারছে, ভালো ম্যাচের হাল ধরছে আর কি, ভালো গেছে মাহমুদুল্লাহ। আপনাকে দেখে খুব এক্সাইটেড মনে হচ্ছে, কি হারার পরও এত খুশি? এত খুশি কারণ আজকে এই 2টা ইন্টারভিউ দিলাম, এই আরেকটা দিব এখন। ইন্টারভিউ দিতে পারে অনেক খুশি? জি জি অবশ্যই। এখন বলেন ম্যাচটা কেমন লেগেছে? ও আর আমার এসিসি রেজাল্ট দিয়েছে, আমি স্টেডিয়াম বসে আমার রেজাল্ট বের করেছি। রেজাল্ট কি? এ গ্রেড। কংগ্রেচুলেশন। মিষ্টি কবে খাওয়াবেন? মিষ্টি ইনশাল্লাহ বাংলাদেশ যেই বছর ওয়ার্ল্ড কাপ জিতবে এই বছর। এটা কোনো কথা হইলো? এটা তো না খাওয়ানোর বুদ্ধি। এটা ছাড়া আর কিছু বলার উপায় নাই। বাংলাদেশের পারফরমেন্স কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগেনি। আমাদের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে আরেকটু ভালো করা উচিত ছিল, যেহেতু জিম্বাবুয়ে আমরা হোয়াইট ওয়াশ করতে পারতাম, সেই হিসেবে ব্যাটিং বোলিং আরেকটু ভালো হওয়া উচিত ছিল। আপনাকে দেখে মনে হয়েছে যে আপনি কিপটা না, কিন্তু এমন একটা কথা বলছেন সেটা স্বভাবটা আপনার কিপটা মনে হয়েছে। কারণ আপনি বলছেন যে বাংলাদেশ যে বছর বিশ্বকাপ জিতবে ওই বছর মিষ্টি খাওয়াবেন, তার মানে এটা না খাওয়ানোর কথা। যাই হোক, আপনার জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো যেন বিশ্বকাপ জিতে মিষ্টি খাইতে পারে। মন খারাপ নাকি? মন অবশ্যই খারাপ। আমি সুদূর কুমিল্লা থেকে আসছিলাম যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে জিম্বাবুকে, যেহেতু একটা নর্মাল দল, তারা বিশ্বকাপের মধ্যে কোয়ালিফাই করতে পারে নাই, চান্সই পায় নাই। তো এমন একটা নর্মাল দলের সাথে প্র্যাকটিস ম্যাচ আয়োজন করছে বিসিবি। যাক, তারপরেও যেখানে 5টা ম্যাচ থেকে 4টা ম্যাচ জিতে অলরেডি সিরিজ নিশ্চিত, ওই ম্যাচের মধ্যে মাত্র 9 রানে 2 উইকেট, শেষ পর্যন্ত মানে অনেক কষ্ট করে 150 রান করা। এই দল এই স্কোয়াড নিয়ে যদি বিশ্বকাপে যায় তাহলে তো আমি মনে করি নামিবিয়ার সাথে বাংলাদেশ হারবে। এই জন্য বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে আমার মনে হয় অনেক উন্নতি করার দরকার আছে। আপনি দেখেন সিকান্দর রাজা এবং তাদের যে ওপেনিং ব্যাটার, উনি 70 রান করছে। বাংলাদেশের একজনই কিন্তু এমন স্ট্রাইক রেটে ব্যাট করতে, একমাত্র মোহাম্মদুল্লাহ ছাড়া সবাই কিন্তু ব্যর্থ। একটা ম্যাচে 2-4 জন ব্যর্থ হইতে পারে, বাকিরা উন্নতি মানে অনেক ভালো স্ট্রাইক রেটে ব্যাট করবে, কিন্তু এখানে দেখা গেছে একজন ছাড়া বাকি সবাই ব্যর্থ। তো একজনের ভালো খেলা দিয়ে তো ম্যাচ উইনিং করা যায় না। তো আমি মনে করি বিসিবি এই বিষয়টা একটু নজর রাখবে, যেন যেহেতু আমাদের ব্যাটার কিন্তু আরও বাহিরে ছিল, আপনি দেখেন রিশাদ নামে নাই, তারপরে শেখ মেহাদি নামে নাই, পেছনে ব্যাটিং থাকা সত্ত্বেও সবাই মানে নিজের জায়গা বাঁচানোর জন্য একেবারেই স্লো স্ট্রাইক রেটে খেলছে। আমি মনে করি টি-20তে উইকেট যাবেই, উইকেট যাওয়ার পরেও আরেকটু স্ট্রাইক রেট অন্তত 150+ স্ট্রাইক রেটে প্রত্যেকটা ব্যাটসম্যানকেই ব্যাটিং করা উচিত।